গাছের মূল যদি ভালো থাকে তাহলেই গাছ হেলদি থাকবে এবং এত পরিমাণ ফল ধরাতে পারবেন। গাছের মূল যদি ড্যামেজ হতে শুরু করে তাহলেই দেখবেন তার এফেক্ট সম্পূর্ণ গাছের উপরে পড়বে। প্রথমেই পাতা হলুদ হতে শুরু করবে, ডাল শোকাতে শুরু করবে, ফল ঝরতে শুরু করবে। তাহলে গাছ ভালো রাখতে হলে গাছের মূলকে আগে ভালো রাখতে হবে। আর এই বর্ষাকালে গাছের মূল অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এবং লেবু গাছের এই বর্ষার টাইমে আমাদের স্পেশাল রুট ট্রিটমেন্ট করা উচিত, যাতে মূলগুলো ভালো থাকে এবং গাছের ওভারঅল গ্রোথ থমকে না যায়। চলুন আজকের প্রতিবেদনে আমি সুদীপ্ত আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই লেবু গাছের রুট ট্রিটমেন্ট এই সময় করছি। রুট ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা যে কাজটা সবার প্রথমে করব, আমরা নিয়েছি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা আমরা লিটারে 1 গ্রাম করে নিয়েছি, আমরা বেশি নিচ্ছি না। লিটারে 1 গ্রাম হিউমিক অ্যাসিড আমরা গুলছি এবং তার সাথে আমরা এই ফাঙ্গিসাইডটা দেব। এটা কিং এক্সেল। আপনাদেরকে কিং এক্সেলই যে কিনতে হবে এমন কোনো ব্যাপার না, আপনারা মেটালক্সিল কম্পোজিশনের যে কোনো ফাঙ্গিসাইড নেবেন, অনলি মেটালক্সিল নিলে ভালো হয়। এটাকে আমরা এই ফাঙ্গিসাইডটা এর সাথে আমরা গুলে নেব। আর এটা এই মেটালক্সিল দিচ্ছি লিটারে 1 গ্রাম। এটা 10 গ্রামের একটা পাতা, পুরোটা আমরা এর সাথে খুব ভালোভাবে গুলে নেব। তাহলে দিচ্ছি 1 গ্রাম হিউমিক অ্যাসিড আর 1 গ্রাম দিচ্ছি আমরা এই মেটালক্সিল ফাঙ্গিসাইডটা। এটা ভালোভাবে গুলে নিতে হবে। এই কালারটা কেমন হয়েছে দেখুন। হিউমিক অ্যাসিড জানেন ব্ল্যাক, আর এই মেটালক্সিলটা কেমন পিঙ্কিশ টাইপের। হ্যাঁ, একসাথে ভালোভাবে মেশাতে হবে। এবার এই ফাঙ্গিসাইড আর এই হিউমিক অ্যাসিডের মিশ্রণটা আমরা গাছে প্রয়োগ করব। একটু এগিয়ে এসো। মাটিটা দেখুন, মাটিটা কিন্তু একটু শুকনো ভাব থাকতে হবে। একদম কাদা কাদা থাকলে কিন্তু হবে না, একদম শুকানোও দেবেন না, হালকা ভেজা ময়েস্ট ভাব রয়েছে এরকম দিতে হবে। এখন তো বৃষ্টি হচ্ছে, ম্যাক্সিমাম টাইম গাছের গোড়া একদম কাদা কাদা ভাব থাকছে, সেই সময় কিন্তু এটা দেবেন না। একটু শুকালে তখন মাটিতে ভালোভাবে আপনারা প্রয়োগ করবেন। বর্ষাকালে লেবু গাছের গোড়া ফাটা রোগ দেখা যায়, এই কাণ্ড ফেটে এখান থেকে আঠা বেরোয়। এরকম আমার গাছে নেই, তবে যেন না হয় সেই জন্য কিন্তু আমাদের এই বর্ষাকালে পরিচর্যা করে নিতে হবে। কি করছি সেটাও একটু দেখাই। আমরা দুটো রাসায়নিক নিচ্ছি, একটা হলো তুতে যার মধ্যে থাকবে কপার সালফেট, আর একটা হলো চুন। এটা আমরা এই তুতে অর্থাৎ এই কপার সালফেটটা আমরা জলে ভিজিয়ে রাখছি। এবং মনে রাখবেন, আপনি যতটুকু এই তুতে নেবেন ঠিক ততটুকুই আপনি এখানে এই চুন নেবেন। আমরা 100 গ্রাম করে দুটোই নিচ্ছি, 100 গ্রাম তুতে, 100 গ্রাম তার চুন। এই দুটোকে ভালোভাবে আমরা ভেজাবো এবং ভেজাবো অন্তত পক্ষে 12 থেকে 15 ঘন্টা আমরা এটাকে ভেজাবো। 24 ঘন্টা আমরা এই তুতে এবং চুন ভিজিয়ে রেখেছিলাম। এবার এই দুটোকে একসাথে মিশিয়ে বদ্ধ মিক্সচার আমরা তৈরি করব। এই দেখুন, এটা তুতেটা খুব সুন্দর মিশে গেছে। এবার খুব ভালোভাবে আমরা এর সাথে চুনের সাথে এই দ্রবণটা মিশিয়ে দেবো। দেখুন এতক্ষণ এটা কতটা তরল ছিল, যেই আমরা তুতেটা মেশালাম এটা গাঢ় হয়ে গেল। এটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং এবং হিট প্রচুর গরমও কিন্তু হচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়া এর মধ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, সাথে সাথে মিশিয়ে কিন্তু আমরা গাছে দেব না। এবার এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব। এই মিশ্রণটি আমরা মেশানোর 15-20 মিনিট পরে এবার গাছে প্রয়োগ করব। আর একটা কথা বলে রাখি, এই মিশ্রণটা তৈরি করার পরে
আপনারা 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা ব্যবহার করবেন। বেশি ওয়েট করলে কিন্তু এর কার্যক্ষমতা আর নষ্ট হয়ে যাবে। এবার আমরা এই সুন্দরভাবে গাছের এই কাণ্ডে এরকম করে পেইন্ট করে দেব। ব্রাশ থাকলে তো রং করা, তুলি থাকলে সব থেকে ভালো হয়, না থাকলে এই আমাদের মতো টুথব্রাশ দিয়ে করতে হবে। আর এই বদ্ধ মিক্সচার পরিবর্তে আপনারা বাজার থেকে রাসায়নিক ফাঙ্গিসাইড কিনেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয়। রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনারা কোনো কপার বেসড ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, ব্লাইটক্স ইউজ করতে পারেন, আপনারা ব্লু কপার ইউজ করতে পারেন। মেনলি কপার বেসড কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর আমরা দেখুন একদম কম খরচে আমরা 100 গ্রাম তুতে কিনেছি 50 টাকা নিয়েছে, আর 100 গ্রাম চুন কিনেছি 5 টাকা নিয়েছে। 55 টাকার মধ্যে আমরা এই কাজ সেরে ফেললাম। রাসায়নিক ফাঙ্গিসাইড এটা ব্যবহার করলে অন্তত 200-250 টাকা লেগে যেত। এই হলো ব্যাপার। আর এবার বলি কেন এই গাছের কাণ্ড ফেটে আঠা বেরিয়ে আসে। এর অনেকগুলো কারণ থাকতে পারে। মূলত এটা ফাঙ্গাল অ্যাটাক, ফাইটোপথেরা নামক একটি ছত্রাকের প্রভাবে এই গোড়া ফাটা রোগ দেখা যায়। এছাড়াও যদি গাছের গোড়ায় অতিরিক্ত জল জমতে থাকে তার কারণেও গোড়া ফাটতে থাকে, বা কোনো পোকামাকড়ের আক্রমণের এই অনেক সময় কাণ্ড ফুটো করে দেয়, সেক্ষেত্রেও গোড়া ফাটা রোগ দেখা দেয়। যদি আপনি এই ফাঙ্গিসাইডটা প্রয়োগ করেন তাহলে আশা করা যায় এই ধরনের সমস্যা হবে না। সাথে কিন্তু মাটিটা ভালো থাকতে হবে। মাটিতে যদি জল জমে, শিকড়ে জল জমে, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। তাই আমরা যখন রুট ট্রিটমেন্ট করব তখন কিন্তু এই কাজটা অবশ্যই ছেড়ে নেব, যাতে গাছের কোনো সমস্যা না হয়। গাছে হিউমিক অ্যাসিড দেওয়ার ঠিক 7 দিন পরে আমরা আর একটা উপাদান দেব, সেটা হলো এই মাইকোরাইজা। মাইকোরাইজা আমরা এই গাছে প্রয়োগ করব। এরকম 18 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য আমরা মোটামুটি 20 গ্রাম অবধি মাইকোরাইজা দিতে পারি। এবার মাইকোরাইজা কেন দেব সে বিষয়টাও একটু আপনাদের বলি। মাইকোরাইজা হলো একটা গুড ফাঙ্গাস। এর প্রথম কাজ থাকবে এই মাটিতে বংশবিস্তার করে রুটের চারিপাশে একটা আস্তরণ তৈরি করবে গুড ফাঙ্গাসের। এর ফলে ব্যাড ফাঙ্গাস যেগুলো রুটকে ক্ষতি করে সেগুলো আক্রমণ করতে পারবে না। দ্বিতীয়ত মাটি থেকে অনেক নিউট্রিয়েন্ট গাছেরকে প্রদান করবে। তাই মাইকোরাইজা অবশ্যই গাছে আপনারা প্রয়োগ করুন, এতে রুটটা ভালো থাকবে। এই বিষয়গুলো যদি আপনারা এই বর্ষাকালে ঠিকঠাক একবার করতে পারেন তাহলে দেখবেন গাছের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। গাছের রুট ভালো থাকবে। রুট ভালো থাকলে গাছ এরকম হেলদি হবে, পাতা ছাড়বে, ফল ঝরবে না এবং প্রচুর পরিমাণে ফলন দেবে আপনার লেবু গাছগুলো। এই কাজগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার গাছ খুব ভালো থাকবে। আর একটু বলেই রাখি, বর্ষাকালে কিন্তু আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করতে হবে। আমি 2টো ফাঙ্গিসাইড ব্যবহার করি, একটা ব্লাইটক্স আর একটা মিস্টার টপ। ওলট পালট করে প্রত্যেক 15 দিন পর পর গাছে আমি স্প্রে করি। এটাও কিন্তু অবশ্যই আপনারা করবেন। সবার শেষে আপনাদেরকে বলবো, যদি আপনার মাটিটা ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো রুট ট্রিটমেন্ট করেও কিছু হবে না। যদি দেখেন অতিরিক্ত জল জমছে বা নিচের হোলটা বন্ধ হয়ে মাটির তলায় জল জমছে, তাহলে কিন্তু সবার আগে আপনার মাটিটা পাল্টাতে হবে। সেক্ষেত্রে আপনারা মাটিটা শুকানোর জন্য ওয়েট করুন। মাটি শুকালে সবার প্রথমে ওয়েল ড্রেন সয়েল দিয়ে আপনারা সেটাকে রিপোর্ট করুন এবং দেখবেন টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে। আর ওয়েল ড্রেন সয়েল মানে আপনাকে নিতে হবে 60% বেলে দোআঁশ মাটি, 20% ভার্মি কম্পোস্ট এবং 10% বিল্ডিং তৈরি করা স্যান্ড আর 10% ধানের চিটে। এই দিয়ে আপনারা মাটিটা রিপোর্ট করবেন। তবে খেয়াল রাখবেন যে মাটি পরিবর্তন করছেন সেটাও যেন শুকনো হয়, যে মাটি দিয়ে করছেন সেটাও যেন শুকনো হয়। আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।